বন্ধুরা, আজ আমরা যাচ্ছি সেই পথ ধরে যেখানে হেঁটেছিল ইতিহাসের মহারথীরা। আমরা এগোচ্ছি সেই রহস্যময় স্থানের দিকে, কুসুম্বা মসজিদ। এটা একটা সাধারণ জায়গা নয়, সময়ের বুকের মাঝে লুকিয়ে থাকা এক কালো রত্ন, ইতিহাসের এক নীরব সাক্ষী। হাজার বছর আগে এই মাটিতে কারা প্রথম পা রেখেছিল? কারা এই নদীর ধারে দাঁড়িয়ে সভ্যতার প্রথম পাতা লিখেছিল? কে সেই ভিখু যে হাজার মাইল দূর চীন থেকে হেঁটে এসে এই বাংলার বুকের মাটিতে খুঁজেছিল প্রাচীন পণ্যভূমি? হিউয়েন সাং এই মাটিতে শাসন করেছিল এক ভয়ঙ্কর রাজা শশাঙ্ক, যার নামে কাঁপত গোটা গঙ্গা উপত্যকা। তারপর একদিন ঠিক এই মাটিতে এসে হাজির হয় আরেক ঝড়, এক অশ্বারোহী সেনাপতি, নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। তার আগমনে বদলে যায় বাংলার রাজনীতি, ধর্ম, ইতিহাস সবকিছুই। বন্ধুরা, এই মাটিতে একসময় হেঁটেছিল ইতিহাসের কিংবদন্তিরা, আর আজ সেই একই পথে একই বাতাসে আমরা পা রাখছি, ফিরে যাচ্ছি ইতিহাসের গভীরে, কুসুম্বা মসজিদের দিকেই। বন্ধুরা, সকালের সোনালি আলোয় জেগে উঠেছে সবুজ বাংলা, মুখে লাগে হালকা ঠান্ডা হাওয়া, বাতাসে ভাসে কাঁচা ধানের মিষ্টি গন্ধ। বন্ধুরা, মনে হয় যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি এক অদ্ভুত সুন্দর পথে, রাস্তাটা মসৃণ, আঁকামাকা, যেন সবুজের বুক চিরে এগিয়ে চলেছে। রাস্তার দুই পাশে যত দূর চোখ যায়, সবুজ আর সোনালী ফসলের সমুদ্র তুলছে বাতাসে। বন্ধুরা, এই দৃশ্য যেন কোনো সিনেমার না। এই পথের ধারে ছোট ছোট গ্রাম, সবুজ মাঠ, এই নিরাভরণ জীবনটাই আসলে বাংলার আসল রূপ। শহরের কোলাহল থেকে দূরে এই শান্তি আমাদের মাটির সত্যিকারের কবিতা। বন্ধুরা, পথে আমরা অতিক্রম করলাম ঐতিহাসিক পাহাড়পুর মহাবিহার। এখানে এক সময় ছিল জ্ঞানের নগরী, এখানে ধ্বনিত হতো প্রাচীন বৌদ্ধ ভিক্ষুদের মন্ত্র, এখানে লেখা হতো সভ্যতার ইতিহাস। আজ আমরা গাড়িতে বসে যেন সময়ের ভিতর দিয়ে তাকিয়ে দেখছি সেই অতীতকে। পাহাড়পুরের পাশ দিয়ে যেতে যেতে মনে হয় এই একই পথে হয়তো একদিন পেরিয়েছিল সুলতানের সৈন্যদল, কোনো বণিকের কাফেলা কিংবা কোনো সাধক। আর আজ আমরা সেই একই পথের সাক্ষী। বন্ধুরা, একটু পরেই আমরা অতিক্রম করছি আত্রাই নদী। শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলেছে যে নিজের মতো করে। রাজা, প্রজা, বণিক, সুলতান সবাই কোনো না কোনো ভাবে এই নদীর ইতিহাসের অংশ হয়ে আছে। নদীর জল আজও যেন ভাসছে সেই ইতিহাসের ছায়া হয়ে। সামনে খোলা আকাশ, পেছনে গ্রাম, পাশে ইতিহাস। বন্ধুরা, এই জায়গায় এসে মনে হয় সময়টা যেন থমকে গেছে, শুধু প্রকৃতি আর অতীত আর আমরা। এই সবুজ শ্যামল পথ, নদী, এই নীরব সকাল সবই আসলে এক ঐতিহাসিক যাত্রা শুরু। আর সেই যাত্রার গন্তব্য আছে পাথরে খোদাই করা এক কালজয়ী স্থাপনা, কুসুম্বা মসজিদ। এখন আমাদের পথ চলা সেই দিকেই। বন্ধুরা, কুসুম্বা মসজিদটি নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত। অঞ্চলটি প্রাচীন গৌড় রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। বর্তমান নওগাঁ জেলার পশ্চিমাঞ্চল, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও ভারতের মালদা জেলা নিয়ে গঠিত ছিল গৌড় রাজ্য। ভারতীয় উপমহাদেশের পূর্ব অংশে অবস্থিত বাংলার একটি ঐতিহাসিক শহর ছিল গৌড়। ধ্রুপদী ও মধ্যযুগীয় ভারতের অন্যতম প্রধান রাজধানী, বিভিন্ন রাজ্যের অধীনে বাংলার রাজধানী শহরও ছিল। গৌড় অঞ্চলটি বেশ কয়েকটি প্যান ইন্ডিয়ান সাম্রাজ্যের একটি প্রদেশও ছিল। সপ্তম শতাব্দীতে রাজা শশাঙ্ক গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। বিখ্যাত চীনা বৌদ্ধ ভিক্ষু, পণ্ডিত, পর্যটক ও অনুবাদক হিউয়েন সাং বা জুয়ানঝাং ভারতের সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে 638 খ্রিস্টাব্দে তিনি বাংলার এই এলাকায় অতিক্রম করেছিলেন। তারপর অত্র এলাকায় আসেন ঘুরির একজন তুর্কি সেনাপতি ও প্রাথমিক দিল্লি সালতানাতের সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। তিনি প্রথম মুসলিম হিসেবে বাংলা ও বিহারের কিছু অংশ জয় করেছিলেন।
1203 থেকে 1227 খ্রিস্টাব্দের মধ্যে অল্প সময়ের জন্য বাংলা শাসন করেছিলেন তিনি। বলা হয়ে থাকে যে তার শাসনকাল বিশেষ করে বঙ্গের সুলতানি শাসন এবং মুঘল আমল থেকেই বাংলার মুসলিম সাম্রাজ্যের সূচনা হয়। বন্ধুরা, মসজিদের বাইরের দিকের একটি শিলালিপি অনুসারে মসজিদটি নির্মাণ কাজ 1558 সালে শুরু হয়েছিল এবং 1559 সালে শেষ হয়েছিল। এই সময়কালে বাংলাদেশে একদল আফগান শাসক ছিলেন। কুসুমবা মসজিদটি শেষ সুরি শাসকদের একজন গিয়াসউদ্দিন বাহাদুর শাহর অধীনে নির্মিত হয়েছিল। মসজিদটির নির্মাণ তত্ত্বাবধানে ছিলেন সোলাইমান নামে একজন উচ্চপদস্থ কর্মকর্তা। বন্ধুরা, 1550 থেকে 1600 খ্রিস্টাব্দ সময়টা বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়কাল, কারণ এই সময়ে সুলতানি আমল শেষ হয়ে মোগল শাসনের সূচনা ঘটে। সুরি বা সুর সাম্রাজ্য ছিল উত্তর ভারতে আফগান বংশোদ্ভূত সুর রাজবংশের দ্বারা শাসিত একটি সাম্রাজ্য, যা 1538 থেকে 1558 সালের মধ্যে যা প্রায় 16 বা 18 বছর ধরে শাসন করেছিল। রাজধানী ছিল সাসারাম বা আধুনিক বিহার। এটি শের শাহ সুরি প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুরা, সিন্ধু নদীর পশ্চিমে পূর্ব বেলুচিস্তান থেকে শুরু করে পূর্বে আধুনিক মায়ানমারের রাখাইন পর্যন্ত ইন্দো গাঙ্গেয় সমভূমি বরাবর প্রায় সমস্ত মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ সুর রাজবংশের হাতে ছিল। শেরশাহ সুরি উত্তর ভারতে তার ক্ষমতা সুসংহত করার পরেও পূর্ব ভারতকে অন্তর্ভুক্ত করেছিলেন। বন্ধুরা, শেরশাহ সুরির বাংলা সালতানাতের উপর অবিরাম অভিযানের ফলে হুমায়ুনের সাহায্যের জন্য অনুরোধ করা হয়। তিনি 1537 সালের জুলাই মাসে মুঘল সেনাবাহিনীকে একত্রিত করেন এবং চুনারের বর্তমান উত্তরপ্রদেশ ইন্ডিয়ার দিকে অগ্রসর হন। তিনি 1537 সালের নভেম্বরে দুর্গে পৌঁছান এবং চুনার অবরোধ করেন। 1538 সালের এপ্রিলে গৌর আফগান বাহিনীর হাতে পড়ে। শের খান বিহার এবং বানারসি দখল করেন, একই সাথে চুনারের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেন এবং জৌনপুর অবরোধ করেন। আফগান সেনাবাহিনীর অন্যান্য দল কানৌজ পর্যন্ত বিস্তৃত হয়। পরে হুমায়ুন পরাজয় বরণ করেন এবং পলায়নের মাধ্যমে শের শাহ দিল্লি দখল করেন। বন্ধুরা, বাংলার গুরুত্ব অনুধাবন করে শের শাহ তার প্রশাসনিক প্রচেষ্টার বেশিরভাগ এই অঞ্চলে কেন্দ্রীভূত করেছিলেন। শের শাহর অধীনে বাংলার গভর্নর খিজির খান 1541 সালে মার্চ মাসে একটি বিদ্রোহের নেতৃত্ব দেন। শের শাহ নিজে একটি সেনাবাহিনী গঠন করেন এবং খিজির খানকে পরাজিত করে বাংলাকে তার আধিপত্য ফিরিয়ে আনেন। বাংলাকে 47টি ছোট প্রশাসনিক বিভাগে বিভক্ত করা হয়। একজন শিকদারের অধীনে তাদের নিযুক্ত করা হয়, যার তত্ত্বাবধানে কাজী ফজিলত মুক্তারদের প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন। এই সংস্কারগুলিতে বাংলার আফগানদের প্রাধান্য দেখা যায়। অনেক আফগানি এই অঞ্চলে স্থানান্তরিত হয়ে বসতি স্থাপন করে। এই অঞ্চলে বসতি স্থাপনকারী কিছু আফগান পরবর্তীতে মোহাম্মদ শাহী রাজবংশ এবং করবানি রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুরা, এরপর শের শাহ সুরি গোয়ালিয়র, মালোয়া, রায়সেন ও মারওয়ার বিজয় করেন। মারওয়ার বিজয়ের পর শের শাহ 1544 সালে কালিঞ্জার দুর্গ অবরোধ করেন। অবরোধের নেতৃত্ব দেওয়ার সময় তার একটি কামান থেকে বারুদের বিস্ফোরণে তিনি মারাত্মকভাবে আহত হন এবং তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা, মসজিদের নির্মাণের শিলাশিল্পী থেকে আমরা যে ইতিহাস জেনেছি, সেই সময় এই অঞ্চলে বাংলার রাজত্ব করত আফগানদের সুরি শাসক বা শের শাহ। তারই উত্তরাধিকারী গিয়াসউদ্দিন বাহাদুর শাহর অধীনে নির্মিত হয়েছিল এই মসজিদটি। বন্ধুরা, কোনো একদিন এখানেই বাস্ত রাজাদের পদধিনী, আর আজ কয়েকশো বছর পেরিয়ে এই নীরব গ্রামের বুক চিরে দাঁড়িয়ে আছে এক কালো রত্ন, নাম তার কুসুমবা মসজিদ। 1558 সালে নওগাঁর এক সকালে শুরু হয়েছিল এই স্থাপনার গল্প, আর সেই গল্প আজও সময়কে হার মানিয়ে বেঁচে আছে। নির্মাণ কাজ শুরু হওয়ার সময় এর পাথর আসতো দূর দেশ থেকে। প্রতিটি ব্লক হাতে ঘষে কেটে রূপ দেওয়া হতো। শ্রমিকদের কপালে ঘাম আর চোখে একটাই আগুন ছিল, একটা স্থাপনা করব যেটা শতাব্দীর পর শতাব্দী টিকে থাকবে। 1559 সালে কাজ সমাপ্ত করা হয়। গ্রাম কুসুমবার বুক থেকে উঠে আসে এক রাজকীয় স্থাপনা, কালো বেলে পাথরের দীপ্তিতে ঝলমল করে উজ্জ্বল কুসুমবা মসজিদ।
বন্ধুরা, তুমি যদি কুসুমা মসজিদের সামনে দাঁড়াও, প্রথমে যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো এর রং। গাঢ় কালো পাথরের মতো উজ্জ্বল এক গভীর রহস্য। এই জন্য ইতিহাস তাকে বলেছে বাংলাদেশের কালো রত্ন। মসজিদটি ছিল একসময় প্রাচীর বেষ্টিত, বড় বড় দরজা দিয়ে মুসল্লিরা ঢুকত। প্রাচীরের উপরে ছিল পাহারাদারদের দাঁড়িয়ে থাকা স্থান, যেন এই মসজিদটি ছিল এক পবিত্র দুর্গ। চারপাশে সবুজ গাছপালা আর প্রাচীরের বাইরে একটি দিঘি, যেখান থেকে মানুষ পানি এনে উজু করত, রান্না করত, বাঁচত। বন্ধুরা, দেখলে বিশ্বাস হবে না, এই মসজিদটি তৈরি হয়েছিল বেলে পাথর, গ্রানাইট ও মার্বেল দিয়ে। 1600 শতাব্দীর বাংলায় এমন স্থাপত্য ছিল এক কল্পনার কথা, যেন কেউ সময়কে চ্যালেঞ্জ জানিয়ে পাথরে বন্দী করে দিয়েছে তাদের বিশ্বাস। বন্ধুরা, প্রবেশপথে ছিল 3টি খিলান। এই খিলানগুলো ছিল গোলাপ ফুলের নকশায় মোড়া। নকশার প্রতিটি রেখা যেন নিঃশব্দ বলতো, আমাদের হাতের কাজ সময়ের সীমানা ছাড়াবে। কেন্দ্রীয় খিলান ছিল প্রধান দরজা, পাশে আরো 2টি খিলান, শিল্প আর ধর্মের মিশেলে গড়া। বন্ধুরা, মসজিদের 4 কোণে অষ্টভুজাকার টাওয়ার ছিল, উপরে নকশা, ভেতর পাথরের জল নিষ্কাশনের নালা। কি নিখুঁত এই কারিগরি! আজকের আধুনিক ইঞ্জিনিয়ারিংকেও হার মানিয়ে দিতে পারে। ভেতরে ঢুকলেই যেন সময় থেমে যায়। বিশাল খোলা উঠান, ভেতরের বাতাসে এখনো ঘুরে বেড়ায় আজানের ধ্বনি। এই উঠানে ভর দুপুরে নামাজে কাদার বেঁধে দাঁড়াতো মুসল্লিরা। সূর্যের আলো সোজা ছাদ ভেদ করে ঢুকে পড়তো এই উঠানে, যেন আল্লাহ নূর ছুঁয়ে যাচ্ছিল প্রতিটি পাথরকে। বন্ধুরা, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মসজিদে একাধিক মেহরাব ছিল, একটি সাধারণ মুসল্লিদের জন্য আর একটি অভিজাত ও রাজকর্মচারীদের জন্য। সমাজের রীতিতে প্রার্থনার সময় শ্রেণী আলাদা থাকলেও বিশ্বাস ছিল একই, এক আল্লাহর প্রতি নিবেদিত। বন্ধুরা, এই মসজিদ নিয়ে ঐতিহাসিকদের রয়েছে ভিন্ন মত। কেউ কেউ বলতেন মসজিদের একটি মেহরাব ব্যবহার হতো অভিজাত এবং রাজকর্মচারীদের জন্য, আরেকটি ব্যবহার হতো সাধারণ প্রজাদের জন্য। কিন্তু আরেক মত অনুসারে জানা যায় যে এই মেহরাবগুলির একটি ব্যবহার হতো নামাজ আদায়ের জন্য এবং আরেকটি ব্যবহার হতো শাসন কার্য পরিচালনা করার জন্য। বন্ধুরা, মেহরাবগুলোতে পাথরের খোদাই, লতা, ফল, ফুল, গোলাপ, যেন পাথর কথা বলছে। আমরা ধর্মকে সাজাই কারণ ধর্ম আমাদের সাজিয়েছে। আরেকটি জিনিস যা ইতিহাসপ্রেমীদের চমকে দেয়, দেয়ালে খোদাই করা শিলালিপি, আরবি তুগরা লিপিতে লেখা নির্মাণের সাল, পাশে ফার্সি ভাষায় খোদাই করা কারিগর ও তত্ত্বাবধায়কের নাম। আজও এগুলো সময়ের ধুলোমুছে ইতিহাস বলে যায়। বন্ধুরা, 1897 সালে হঠাৎ এক ভয়াবহ ভূমিকম্পে কাঁপিয়ে দেয় এই ভূমিকে। গম্বুজ ভেঙে পড়েছিল, বাইরের দেয়াল চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, চারপাশে ধ্বংসস্তূপ, অথচ মূল কাঠামো টলেনি একটুও। এ কারণেই মানুষ তাকে বলল কালা পাহাড়, কেউ বলল কালো রত্ন। কারণ কালো পাথরের এই মসজিদটি টিকে ছিল পাহাড়ের মতো দৃঢ় হয়ে। এরপর দীর্ঘ সময় ধরে মসজিদটি পড়েছিল নীরব। ইটের ভেতর বাসা বাঁধে পাখি, গাছের শিকড় গেঁথে যায় প্রাচীরে। কিন্তু ইতিহাসকে কি গাছের শিকড় থামাতে পারে? না। পরে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ঐতিহাসিক স্থাপনাকে তাদের তত্ত্বাবধানে নিয়ে নেয়। গম্বুজের কিছু অংশ মেরামত করা হয়, দেয়াল ও খিলানের ক্ষত যত্নে সংরক্ষণ করা হয়। আজ এটি জাতীয় ঐতিহ্য, ইতিহাসের জীবন্ত দলিল। বন্ধুরা, তুমি যদি একবার এখানে এসে দাঁড়াও, বাতাসে একটা অদ্ভুত গন্ধ টের পাবে। শতাব্দীর ধুলো, মানুষের বিশ্বাস, ধর্মের প্রতি শ্রদ্ধা, সবকিছু মিশে যেন একটা অদৃশ্য শক্তিতে ভরপুর, যে শক্তি বলছে আমাকে কেউ মুছে ফেলতে পারবে না। এই মসজিদ শুধু পাথরের দেওয়াল নয়, এটা বাংলার বিশ্বাস, কারিগরি, ধর্মীয় ঐতিহ্য আর ইতিহাসের এক অমর দলিল। 1559 সালে যে পাথর দিয়ে এই মসজিদ গড়া হয়েছিল, তা আজও 2025 সালে দাঁড়িয়ে ইতিহাস বলছে আমরা টিকে আছি। বন্ধুরা, মসজিদের পূর্ব পাশে আছে বিশাল একটি দিঘি। দিঘিটি মসজিদ নির্মাণের সময়ে খনন করা হয়েছিল। দিঘিটি আয়তকার এবং এর জলাশয় হচ্ছে 77 বিঘা। মুসল্লিদের জন্য অজু গোসল করার জন্য দিঘিটা নির্মাণ করা হয়েছিল। নাম কি আপনার? নাম আমার হাফেজ। হাফেজ না? যাক, আপনার দোকানে চা খাইলাম, সুন্দর লাগলো।
আর এই দিঘিটা কত বিঘা আছে? ৭৭ বিঘা। ৭৭ বিঘা। এখানে মাছ চাষ করা হয়। মাছ চাষ। এটা কি সরকারিভাবে লিজ দেয়া আছে না সরকারিভাবে লিজ দেয়া আছে না? আচ্ছা, আর লিজের মানি এই মাদ্রাসা বা এই মসজিদের ওটা হচ্ছে সরকারি রাজস্ব দিয়ে অফিসে জমা। বন্ধুরা, প্রাচীনকালের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ সরকার ৫ টাকার ব্যাংক নোটে এই মসজিদটি খোদিত করেন। বন্ধুরা, এই নীরব মাঠে এই কালো পাথরের গায়ে লুকিয়ে আছে শত শত বছরের গল্প, বিজয় আর পরাজয়ের, রাজত্ব আর ধর্মীয় জাগরণের। কুসুমা মসজিদ শুধু একটা স্থাপনা নয়, এটা আমাদের ঐতিহাসিক অমর সাক্ষী। Assalamu alaikum, sir. Sir, how are you? Fine, thank you. So I already heard that you are come from probably England. Okay. So how do you feel, sir, to be a part of the history in Bangladesh? It's very interesting. So thank you very much, sir. And you are most welcome to visit our another location also. So thank you. May Allah bless you, sir, all of them. It's a great pleasure for me to see you all here, especially the historical place, and I'm feeling very honored to eat my offer to have a tea. I'm Mohammad Sohail Hussain, a teacher entity. I'm a web developer. Yes, through online and providing SEO service, that means digital marketing services. Sir. Yes. No. অনেক খুশি হলাম আন্তরিকতা আপনারা ইয়ে করছেন এন্টারটেইন। Stay safe. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا We call him Imam. أشهد أن محمد رسول الله. কি এমন এক নিদর্শন যা সময়ের আঘাতেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হয়তো এই পাথরের ভেতর আজও লুকিয়ে আছে সেই দিনের পায়ের শব্দ, যেই সৈন্যদের শ্বাস, সেই আজানের ধ্বনি, আর আমরা আজ তারই নীরব শ্রোতা। বন্ধুরা, যদি তোমাদের আমাদের এই যাত্রাটা ভালো লেগে থাকে তবে হেরিটেজ হান্টার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আমরা নিয়ে যাচ্ছি তোমাদের আরেকটি রহস্যময় ঐতিহাসিক স্থাপনায়, যেখানে লুকিয়ে আছে বাংলার হারিয়ে যাওয়া গৌরবের আরেক অধ্যায়। ততদিন পর্যন্ত ইতিহাসকে জানতে থাকো, ভালোবাসো আর সংরক্ষণ করো, কারণ এই ইতিহাসই আমাদের গর্ব।